স্ট্রাকচার চেঞ্জ হবে মানে? হ্যাঁ ম্যাডাম, আপনিও খুব ভালো করে শুনে নিন। এই বাড়ির স্ট্রাকচার বদলাবে, নিয়ম কানুন সবকিছু। এতদিন তো আপনি আর আপনার স্বামী আপনার শ্বশুর শাশুড়ির পাশে থাকেনি, তাই না? এতদিন ধরে আপনারা আপনার ওই মেজো কাকার মেজো কাকিমার পাশে ছিলেন, সেটা ভালো, মন্দ কিছু নয়। কিন্তু এবার থেকেও আপনাদের ওই মেজো কাকার মেজো কাকিমার পাশেই থাকতে হবে, বুঝলেন? হ্যাঁ, তো আমরা কি কোনোদিনও বলেছি যে আমরা ওদের পাশে থাকবো না? হ্যাঁ, আমরা তো আজই ওদের সাথে দেখা করতে যেতাম। দেখা করতে যাবে ভাবছিলে, কিন্তু দেখা তো করতে যাওনি। 2 দিন হয়ে গেল, একটা ফোন পর্যন্ত করনি। না মেজো কাকিমণি, বিশ্বাস করো, আমরা সত্যি চেয়েছিলাম আসতে, কিন্তু এই বাড়িতে কি হচ্ছে না হচ্ছে মানে তুমি বুঝতেই তো পারছো। আরে বাবা, তোমরা কখন এলে? গরিমা, তুমি নিচে নামতে গেলে কেন? ডাক্তার তো বলেছে তোমার পেটে ব্যথা, তোমার তো সিঁড়ি দিয়ে উপর নিচ করা উচিত না, কেন নামতে? ঠিক আছে, আমি ঠিক আছি। আমি আসলে ওনাদের গলা পেয়ে না নিচে এসে পারলাম। কি হয়েছে তোমার গরিমা? তেমন কিছু না, 2 দিন ধরে একটু পেটে ব্যথা করছিল। আরণ্যক অবশ্য ডক্টরকে ফোন করে আমাকে ওষুধ টষুধ দিয়েছে, আমি ঠিক আছি এখন অনেকটাই। বাচ্চার তো ঠিকই কাজ করেছে মা, এই সময় শরীরের যত্ন নিতে হয়। আমরা যেতাম ওপরের ঘরে গিয়ে তোমার সঙ্গে দেখা করতাম। না ঠিক আছে, আমি এই তো দাঁড়াচ্ছি এখানে। যাই হোক, লালন, তুই আমাকে বলেছিলি যে এই বাড়ির ওয়ার্কিং স্ট্রাকচার, নিয়ম কানুন এসবের মধ্যে তুই একটা বদল আনতে চাস, পরিবর্তন। সেটা এক্স্যাক্টলি কি সকল একটু বুঝিয়ে বল, সকলের বুঝে নিতে হবে তো, বুঝতে সুবিধা হয় যাতে, বল, শুনুক সবাই। হ্যাঁ ছোটুদা, এই বাড়িটা এখন আমার নামেই রয়েছে। তাই এই বাড়ির নিয়ম কানুন ওয়ার্কিং স্ট্রাকচার যে মেনে নিতে পারবে না, তাকে সোজা এই বাড়ি থেকে বেরিয়ে যেতে হবে। এই বিষয়ে আমি কোনো কম্প্রোমাইজ করব না। না, এক মিনিট। কি বলছো তুমি এগুলো? কোথায় বললে? বলা শুরু করেছি সব। এই তুই এত কি কথা বলছিস রে? হ্যাঁ, মায়ের খোঁজ নিয়েছিস কোনোদিন? মা কত কষ্ট করে তোকে জন্ম দিয়েছে বলতো, কোনোদিন খোঁজ নিয়েছিস? মাকে ছাড়, কোনোদিন আমার কথা ভেবেছিস তুই? এতদিন যে বিয়ে হয়ে আমি শ্বশুর বাড়িতে আছি, একবারের জন্য দেখতে গেছিস আমাকে? একবারের জন্য দেখতে যাসনি। তুই একটা বাজে দাদা, বুঝেছিস? একটা বাজে দাদা তুই। ছোট ভাইকে দেখেছিস কতবার দেখতে গেছে আমাকে? আর তোর বউটাও তো হয়েছে সেরকম। সাথে কি ওকে বলি নাকি আমি বেকামুখী? মিনি, কি মিনি? হ্যাঁ, এটাই তো বলবে। তো আমি চুপ করে যাই। ঠিক আছে বাবা, আমি চুপ করে যাচ্ছি, কিচ্ছু বলবো না। আজ থেকে আমার শাশুড়ি মা রান্নাঘরে যাবেন না। রোশনাই সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।